দক্ষিণী সিনেমার রূপালী পর্দা থেকে উঠে এসে তামিল রাজনীতির রাজদণ্ড হাতে নিতে চলেছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর। ভক্তদের কাছে যিনি থালাপতি হিসেবে সমাধিক পরিচিত। দীর্ঘ কয়েক দশকের প্রথা ভেঙে তামিলনাড়ুর মসনদে এবার আসীন হতে চলেছেন এই সুপারস্টার। তার নবগঠিত রাজনৈতিক দল তামিলনাগা ভেট্টি কাঝাগাম বা টিভিকে বিধানসভা নির্বাচনে 108টি আসন জিতে একক বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তামিলনাড়ু এমন একটি রাজ্য যেখানে চলচ্চিত্র তারকারা প্রায়ই জনগণের কাছে বিশেষ মর্যাদা পান। অতীতে এমজে রামচন্দ্রন সিনেমার জনপ্রিয়তাকে সফলভাবে রাজনৈতিক শক্তিতে রূপ দিয়েছিলেন। একইভাবে অন্ধ্রপ্রদেশে এটিএন রামারাও অল্প সময়ের মধ্যে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেন। 1974 সালে চেন্নাইয়ে জন্ম নেওয়া বিজয়ের কেরিয়ার শুরু হয় শিশু শিল্পী হিসেবে। 90 দশকে নায়ক হিসেবে আত্মপ্রকাশের পর শুরুতে সমালোচনার মুখে পড়লেও ধীরে ধীরে তিনি সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে ওঠেন। তার সহজ সরল ও পাশের বাড়ির ছেলে ইমেজই তাকে আলাদা করেছে রজনীকান্ত বা কমল হাসানের মতো তারকাদের থেকে। এই জনপ্রিয়তাকে পুঁজি করে বিজয় গড়েছেন তার রাজনৈতিক দল তামিলগা ভেট্টি কাঝাগাম টিভিকে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দলের 234টির মধ্যে 108টি আসন জিতে একক বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা কিছুটা পিছিয়ে, তবুও জোট গঠনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী 7 মে চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়ামে বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে, যা তামিল রাজনীতিতে একটি বড় পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। এদিকে এই নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে। তিনি নিজ আসনেও পরাজিত হয়েছেন এবং দলটি মাত্র 59টি আসনে সীমাবদ্ধ রয়েছে। ইতিমধ্যে তার পদত্যাগ গ্রহণ করা হয়েছে। সরকার গঠনের লক্ষ্যে বিজয় কংগ্রেস সহ বিভিন্ন আঞ্চলিক ও বামপন্থী দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। কংগ্রেস নেতা গিরিশ চোডানকার জানিয়েছেন, বিশেষ করে তরুণ ও নারী ভোটাররা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। নির্বাচনের পর বিজয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী নেতা রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন। উভয় নেতাই তাকে অভিনন্দন জানিয়েছেন এবং রাজ্যের উন্নয়নে সাফল্য কামনা করেছেন। 1977 সালের পর এই প্রথম তামিলনাড়ুতে ডিএমকে ও আইডিএমকের বাইরে অন্য কোনো শক্তি সরকার গঠনের পথে। বিশ্লেষকদের মতে বিজয়ের এই উত্থান তাকে জয়ললিতা সহ দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেতা রাজনীতিবিদদের কাতারে নিয়ে গেছে।